চা বসিয়ে রেখে মাত্র ১ কাপ আটা দিয়েই কিন্তু এরকম লোভনীয় একটা কেক বাসায় তৈরি করে নিতে পারবেন, হাতে যদি মাত্র কিছুক্ষণ সময় থাকে। চলুন তাহলে শুরু করি। ১ম এ একটা মিক্সিং বোলে এখানে ২ টা ডিম দিয়ে দিলাম। আর সাথে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দেব। দিয়ে দেব 1/4 কাপের মতো চিনি। মিষ্টিটা প্রয়োজন অনুযায়ী কম বেশি করতে পারবেন। এবার ডিম আর চিনিটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব। এই ফেটানোটা যত বেশি ভালো হবে, কেকটা খেতে কিন্তু তত বেশি ভালো লাগবে আর কেকটা অনেক সুন্দরভাবেও কিন্তু ফুলবে। খুব ভালো করে এটাকে একটু মিশিয়ে নিয়েছি আর এবার এখানে দিয়ে দেব 1/4 কাপ তেল। তেলটা দেওয়ার পরে এবার আবারও খুব ভালো করে কিন্তু বিট করতে হবে। সাথে ১ চামচ লিকুইড দুধ দিয়ে দিলাম আর দুধটাকে জাল করে আমি ঘন করে নিয়েছি। চাইলে এখানে গুঁড়ো দুধটাও দিতে পারবেন। এবার খুব ভালো করে আবারও ফেটিয়ে নেব। ৫ থেকে ৬ মিনিটের মতো এভাবে ফেটিয়ে নিতে হবে। দেখেই কিন্তু বুঝতে পারছেন যে কিভাবে করে ফেটানো হচ্ছে। আর এরকম একেধারে ফেটাতে থাকলে কিন্তু একদমই এরকম ক্রিমি একটা ভাব চলে আসবে। আর ডিমের কালারটাও কিন্তু সাদা হয়ে যাবে। তখন এখানে একটা ছাঁকনি দিয়ে দিলাম আর দিয়ে দেব ১ কাপ আটা। আমি এখানে আটা দিয়ে করছি, আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন। ১/২ চা চামচের মতো বেকিং পাউডার দিয়ে দিলাম। এবার খুব ভালো করে আটাটাকে একটু চেলে নেব। এবার এখানে দিয়ে দেব ২ থেকে ৩ ফোঁটার মতো ভ্যানিলা এসেন্স। এবার হালকা হাতে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব বেশি প্রেস করে মেশানোর প্রয়োজন নাই, তাহলে কিন্তু দলা পাকিয়ে যাবে। এভাবে করে আস্তে, আস্তে করে কিন্তু কেকের এই ডোটাকে মিশিয়ে নিতে হবে। খুব বেশি সময় নিয়ে যদি মিশাতে যান তাহলে কিন্তু এটা দলা পাকিয়ে যাবে। তখন কিন্তু কেকটা আর খেতেও ভাল লাগবে না আর বেশি একটা ভালোও হবে না। এভাবে করে আস্তে, আস্তে করে ডোটাকে খুব ভালো করে একদম স্মুথ একটা ডো তৈরি করতে হবে। দেখেই কিন্তু বুঝতে পারছেন ডোটা কতটা স্মুথ হয়েছে। আর এই ডোটা কিন্তু একদমই পারফেক্ট হয়েছে। যদি এ পর্যায়ে ডোটা বেশি ঘন হয় তাহলে সামান্য একটু দুধ দিয়ে দিতে পারেন। এবার এটাকে একটা সাইডে রেখে দেব। আর আমি যে আম মোলটাতে কেকটা বেক করব সেটা নিয়ে নিলাম আর একটা খুব সুন্দরভাবে এটাকে তেল ব্রাশ করে দিলাম। এবার খুবই উপর থেকে কিন্তু এই কেকের বেটারটাকে ঢালতে হবে। যতটা উপর থেকে ঢালতে পারবেন ততটাই কিন্তু ভালো হয়। এটার ভিতরে বাবলস কিন্তু কম ক্রিয়েট করবে। এবার খুব ভালো করে এই কেকটাকে দিয়ে দিলাম কেকের মোল্ডের মধ্যে। এবার যে বাকি যে অংশটা থাকবে সেটাও খুব ভালো করে এভাবে করে দিয়ে দিলাম। খুব কম সময় লাগে এই কেকটা তৈরি করতে আর খেতেও কিন্তু ভীষণই ভালো লাগে। অবশ্যই কিন্তু এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করছি অনেক বেশি ভালো লাগবে। এবার একটু ঝাঁকিয়ে দিলাম। কোনো বাবলস থাকলে সেগুলো কিন্তু উপরে উঠে আসবে। এতে করে কেকটা কিন্তু বেক করার সময় আর কোনো সমস্যা হবে না। এবার এটাকে বেক করার জন্য চুলায় চলে যাব। আজকে কেকটা আমি চুলাতেই বেক করব। আমি আগেই একটা কড়াই বসিয়ে রেখেছিলাম। এবার একটা স্ট্যান্ড দিয়ে দিলাম আর সাথে ২ টো কাগজ দিলাম। এতে করে কেকটায় খুব সুন্দর একটা কালার আসবে। এবার কেকটার মোলটাকে সরাসরি এর উপর বসিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর সিলভারের যেকোনো হাঁড়িতে কেক বেক করলে কিন্তু অনেক সুন্দর কালার আসে। এবার আমি ১৫ মিনিটের মতো বেক করে নিয়েছি। দেখুন কত সুন্দরভাবে কিন্তু কেকটা বেক হয়ে গেছে। আর আমি কিছুটা উপর থেকে বাদাম দিয়েছিলাম। এতে করে দেখতেও অনেক বেশি ভালো লাগবে আর খেতেও তো অনেক বেশি ভালো হবে। কেকটা কিন্তু অনেক সুন্দর ফুলেছিল আর মাশাআল্লাহ দেখতেও অনেক বেশি লোভনীয় লাগছিল। এবার কেকটাকে আমি ডিমোল্ড করে একটু কেটে দেখিয়ে দিচ্ছি যে ভেতরটা কত সুন্দর হয়েছে। আর খুব কম সময়ে কিন্তু এই কেকটা তৈরি করা যায় আর খেতেও অসম্ভব ভালো লাগে। যদি কেকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগে আর সহজ মনে হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। একদমই চটজলদি কিন্তু এরকম একটা কেক তৈরি করে আমরা বাচ্চাদেরও দিতে পারি। ওরাও কিন্তু অনেক বেশি মজা করে খাবে। এবারে একটা কেক আমি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর হয়েছে। কেকের ভিতরটা কিন্তু অনেক সুন্দরভাবে ফুলেছে। দেখেই কিন্তু বুঝতে পারছেন আমার মুখে বলার কিছুই নেই। আর কেকটা কিন্তু খেতে অনেক বেশি ভালো লেগেছিল। আশা করছি অবশ্যই আপনাদের কাছে অনেক বেশি সহজ মনে হয়েছে রেসিপিটা। কতটা সুন্দর হয়েছে কেকটা দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে। আর খুবই ভালো লাগছে কেকটা খেতে। অবশ্যই আপনারা এভাবে একবার হলেও বাসায় ট্রাই করবেন। আশা করছি আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। একটা লাইক দিতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।